আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি অঞ্জনা বলছি। অঞ্জনা, কেমন আছেন আপনি? অঞ্জনা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। অঞ্জনা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমি কুষ্টিয়া থেকে বলছি ভাই, কুষ্টিয়া। আচ্ছা, কোথায় থাকেন এখন বর্তমানে আপনি? কুষ্টিয়ায় থাকি, বাসা আচ্ছা, ভাড়া থাকি। কে কে আছে আপনার ফ্যামিলিতে অঞ্জনা? ফ্যামিলিতে আমার একটা ছোট ভাই আছে, আর আমরা দুইটা বোন। বড় বোনের কাছে থাকি, আচ্ছা। তো বাবা মা নাই। তো অঞ্জনা, কি করেন এখন আপনি বর্তমানে? আমি সেলাই মেশিন এর কাজ করি। কাজ বাজ করতেছেন? তো বিয়ে শাদী হয়েছে কিনা অঞ্জনা? না না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে অঞ্জনার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন অঞ্জনার সাথে। তো অঞ্জনা, আপনারা কি মোট 3টা ভাই বোন না 2টা? আমরা দুই বোন একটা ভাই। ছোট আচ্ছা, ভাইটা মাদ্রাসায় পড়ে। ঠিক আছে। আর বড় বোন বিয়ে হয়ে গেছে? জি, বড় বোন বিয়ে হয়ে গেছে, বড় বোনের কাছে থাকি আমি। ঠিক আছে। তো আপনার বাবা মা মারা গেছে না? মা মারা গেছে, বাপ আরেকটা বিয়ে করেছে। সৎমাই দেখাশোনা করে না, মারধর করে। আচ্ছা, তাই আচ্ছা। বড় বোনের কাছে থাকি। তো আপনার বাবা কোনো খোঁজ খবর নেয় না আপনাদের? না না, বাবা খোঁজ খবর নেয়নি। ঠিক আছে। তো এখন যেখানে আছেন, নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? বাসা ভাড়া থাকি। তো আপনার বাবা আপনাদেরকে কোনো সয় সম্পত্তি, জায়গা জমি কিছু দেয় নাই? না, কিছুই দিইনি। ওখানে সৎমা থাকে, সৎমারে নিয়ে বাসে থাকে ভিটে বাড়িতে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। অঞ্জনা, লেখাপড়া কতদূর করছেন আপনি? লেখাপড়া বেশি করিনি ভাই, নিজের নাম সই করতে পারি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আপনার তো বিয়ে শাদী হয় নাই বললেন, তো এই যে বোনের কাছে থাকেন, তো কি করে চলতেছেন এখন, কিভাবে চলতেছেন? ওই সেলাই মেশিন এর কাজ করি, তাই দিয়ে কোনো রকম চলে। বড় আচ্ছা, আপাদের কাছে থাকি, খাওয়া দাওয়া করি। তো কাজ বাজ করে যা ইনকাম করেন তা কি সব বড় আপার কাছেই দেন না নিজের কাছে রাখেন? না, বেশি টাকা তো পাই না। ওই ধরেন দিন গেলে 100 করে টাকা পাই। আচ্ছা, আচ্ছা, তাই দিয়ে কোনো রকম চলতে পারি না বলেই তো ভাই প্রতিবেদনে আইছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এই যে এখন আপনি মিডিয়ার সামনে আসছেন, আপনার আপা জানে? হ্যাঁ, আপাদের বলে আইছে। ঠিক আছে। তো আপনার তো বিয়ে শাদী হয় না, একটা অবিবাহিত মেয়ে, তো অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? উদ্দেশ্য অনেক কষ্ট করে এসেছি, গরিব মানুষ, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, চলাফেরার কষ্ট। জনের মতো বোন এখন পরঘরি হয়ে গেছে, দুলাভাই যদি জায়গা না দেয়, বোনের তার ক্ষমতা নেই জায়গা দিয়ে। আচ্ছা, আচ্ছা। তো বাবা আপনার মার কাছেও থাকতে পারি না। আপনার তো বিয়ে শাদী হয় না, তো এখন ভবিষ্যতে কি না, চিন্তা ভাবনা আছে? এখন চিন্তা ভাবনা কষ্ট করে প্রতিবেদন নিয়েছি, যদি আমার কেউ দায়িত্ব নেই, আমার পাশে থাকে, ভালো যদি একটা মনের মানুষ পাই, তারে আমি বিয়ে শাদী করবো, সেমন একজন লোক চাই। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? এই যে আমার একটা বাটন ফোন আছে, আমার তো টাচ ফোন নেই, আমার বাটন ফোন আছে। এই বাটন ফোনে আমার সাথে নাম্বারটা দেয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবে আমার সাথে। ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম অঞ্জনার জীবনের গল্পগুলা। যেহেতু মা নাই, বাবাও বিয়ে করে আলাদা হয়ে গেছে, তো অঞ্জনা এখন থাকে বড় বোনের কাছে, নিজে কাজ বাজ করতেছে, এখনো বিয়ে শাদী হয় নাই। তো যেহেতু একটা অবিবাহিত মেয়ে মিডিয়ার সামনে আসছে একটা ভালো মনের মানুষের সন্ধানে, তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে অঞ্জনাকে পেয়ে যাবেন। 013 তিনটা 453 240। তো আমি নাম্বারটা আবারও বলেছি, 013 444 53240। এই নাম্বারটাই হলো অঞ্জনার। তো অঞ্জনা, রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে, তো রাতে কি একাই ঘুমান? জি জি, ফোন খোলা থাকে। আচ্ছা, তো রাতে কি একাই ঘুমান না বোনদের পাশাপাশি থাকেন? বোনদের পাশাপাশি থাকি, ধরেন একটা রুম নিয়ে, তো আমরা বারান্দায় থাকি, বোনরা রুম খাটে থাকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার আর? বলার আছে যে ভাই, অনেক কষ্ট করে প্রতিবেদনটা করছি, ফোন দিয়ে কেউ খারাপ কথা যেন না বলে। কারোর যদি দায়িত্ব নেওয়ার ইচ্ছা থাকে, পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে, সেই মানুষটারই ফোন দেওয়া লাগবে, সেই কথা বলবে। দর্শক ভাইয়ের কাছে এইটুকু আমার অনুরোধ, ফোন দিয়ে কেউ খারাপ কথা যেন না বলে। আচ্ছা, তো দর্শক, বিস্তারিত জানতে